হাই ফ্রেন্ড, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা রান্নার প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে আমি একটা ফুলকপি বানাবো। তো সেটাই জন্য আমি কি করতে চলেছি তোমরা দেখে নাও। এখানে দেখো, আমি আগে থেকে ফুলকপিগুলোকে ছোট সাইজের করে, মানে খুব বেশি বড় করিনি, একটু ছোট করে কেটে তাকে আমি ভাপাইনি, কিন্তু শুধু ভেজে নিয়েছি। তার সাথে আলুগুলো দেখো ঠিক এরকম সাইজের চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। দিয়ে এটাকে আমি রেডি করে রেখেছি। আর যেটা রেখেছি চিংড়ি মাছ, এরকম সাইজের চিংড়ি মাছ, খুব বেশি বড় চিংড়ি নয়, যেটা সেই তোমার চাপড়া চিংড়ি যেটা আমরা বলি, সেই চিংড়ি মাছটা দিয়েই আমি এটাকে বানাবো। তো আমি এখানে তেল অলরেডি বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। তো এতে আমি প্রথমে দিয়ে দেব জিরে, গোটা জিরে আমি একটু ফোড়ন দিচ্ছি। তার সাথে শুকনো লঙ্কাও একটা একটু ফাটিয়ে দিলাম, জিনিসটা তাহলে ছিটকাতে পারে। ফোড়নটা একটু হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ওর সাথেই এই আলুগুলো দিয়ে দেব, তাহলে আলুগুলোও ভাজা ভাজা হয়ে যাবে, প্লাস একটু সেদ্ধও হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি একই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা আমি একটু মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিলাম, যাতে ঝাল ঝাল বেশ ব্যাপারটা হয়। তোমরা ঝালটা তোমাদের বুঝে দেবে, তোমরা কতটা কি ঝাল খাও সেই পরিমাণ মতো দিয়ে দেবে। তো আমি এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যেই আমি দিয়ে দেব আদা বাটা। সেটা দেখো, এই চামচা, এক চামচাই ধরতে হবে। আদাটা আমি কাঁচা গন্ধটা চলে যাবে, তাহলে এটার সঙ্গে ভাজা ভাজাও হয়ে যাবে ব্যাপারটা। দেখো, আদাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। এখানে আমি দিয়ে দেব টমেটো, বেটে রেখেছিলাম সেটা, পুরো একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম। টমেটো এবং আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা বার হয়ে যাবে, যতক্ষণ একটু কষাকষি ব্যাপার আছে। এর মধ্যেই আমি মশলাগুলো দিতে থাকি, তাহলে একসাথেই কষানো হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছো? তো আমি এখানে দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণগত গুলো আমি তোমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেই দেখে নিতে পারবে কতটা কি দিয়েছি। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব, অল্প করে জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ঠিক আছে, তো মশলাটা একটু কষানো হোক, আর একটু জল দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি তোমাদের কাছে ফেরত আসছি, ততক্ষণ এটা চাপা থাক। দেখো, আমার মশলাটা থেকে তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে যাচ্ছে। তো আমি এখানে এখন দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী। আমি পরে যদি নুন আমার লাগে সেটা আমি চেখে নিয়ে দিয়ে দেব। আর দেব চিনি, আমি 1 চামচা দিয়ে দিয়েছি। তো একটু ধরো নুন ঝাল মিষ্টিটা একটু দরকার, না তা না হলে খেতে একদমই মুখে স্বাদ লাগবে না। তো সেই জন্যই মিষ্টিটা আমার অ্যাড করতে হয়। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তো সেটা স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই তাতে। এর মধ্যে আমি ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম
সেগুলো দিয়ে দিলাম। একসাথে আমি ফুলকপি এবং আলু ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দেব, দিয়ে ফুলকপির ভেতরে মশলাটা যাতে ঢুকে যায় তার জন্য আমাকে 1 মিনিট এটাকে চাপা দিয়ে আঁচটাকে সিমে করে দিয়ে আমি অপেক্ষা করব। দেখো আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম অলরেডি আগে থেকেই। সেই চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এটা কোনো ব্যাপার না, যে যেমন চিংড়ি ব্যবহার করবে, যতটা যে পারবে সেই মতোই চিংড়ি মাছটা দেবে। তো একটু বেশি করে দিলেই মনে হয় ভালো লাগবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, এটাকে আমি আরেকটু হতে দেব। দেখো তুমি যতটা ধীরে ধীরে করতে পারবে জিনিসটা খেতেও খুব সুস্বাদু হবে। সেই জন্যই তুমি আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেবে, তাহলে জিনিসটা প্রচণ্ড সুস্বাদু এবং খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এখন হতে থাক, এটা একটু কষুক, এর সাথে মানে মালামালা হয়ে যাক মশলাটা সবার সাথেই। তো ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি, তারপরে ফিরে আসছি। দেখো চিংড়ি মাছ, ফুলকপি, আলু প্রত্যেকটাই মশলা একদম হয়ে গেছে মাখামাখো। তো আমি এটাতে আর একটু জল দিয়ে, এটা জাস্ট ডালনার মতো হবে আর কি, এর বেশি আমি জল অ্যাড করব না। খুব বেশি জল দেবে না, তাহলে ভালো লাগবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আমি জল দিয়েছি যেহেতু, এটাকে একটুখানি আমি ফুটতে দেব, তারপরেই আমাদের রান্নাটা ফিনিশড হয়ে যাবে। তো তারপরে আমি তোমাদের কাছ থেকে ফিরে আসছি, জাস্ট 1 মিনিট। দেখো আমারটা হয়ে গেছে রেডি। এখানে আমার সেরকম কিছু দেওয়া বাকি নেই, জাস্ট একটুখানি ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। আমি গ্যাসটা অফ করে দিলাম। ঠিক এরকমই একটু গ্রেভি গ্রেভি হবে, নাহলে ভাত দিয়ে তো খেতে পারো, রুটি দিয়ে, যা হোক, মানে সব কিছু দিয়েই খাওয়া যাবে। তো তোমরা শিখে নিলে ফুলকপি চিংড়ি, তাহলে এটা সকলেই করবে বাড়িতে এবং প্রত্যেককেই করে বাড়িতে খাওয়াবে, খাই চমকে দেবে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আমাকে কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আর বেশি বকবক না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো খাও, আর আমার কথা মনে করো, ঠিক আছে? এই বলে আজকে আমি শেষ করছি। আবার ফিরে আসবো যে কোনো একটা রান্না নিয়ে। আজকের মতো টাটা।